বন্ধুরা আমরা ফুচকা খাওয়ার জন্য বের হয়েছি দীপা আর আমি। দেখুন নিরিবিলি রাস্তা, আমি এই যে আমার পিছনে এই সাইকেল যাচ্ছে আর এই দীপাকে বলছি এই ফোনটা ধর না, কথা বললা। ও আপাতত কথা বলছিল, ওই ক্লিপটা তোলা হয়নি কথা বলার। এবার আমি আর ও সাইকেলে উঠলাম, উঠে ফুচকার দোকানে গিয়ে পৌঁছালাম। এই যে ফুচকা খাওয়ার পরে ফুচকা বউটা ও খাওয়ার পরে ওই জল খাচ্ছিল। আমি বললাম ওই জলটা কি খাওয়া যাবে? এই যে ফুচকা তাদের সেখানে ফুচকা বিক্রি হয় সেই এরিয়াটা দেখুন, সবাই অনেকেই ফুচকা খেয়ে চলে গেছিল। তারপর আমরা খাওয়ার পরে ফুচকা প্যাকিং করার জন্য আমাদের প্যাক করছিল ফুচকা দেবে বলে। দীপা ওই জলটা খেয়ে এদিকে চলে আসলো আর আমার জন্য ফুচকা পুটা প্যাকিং করে দিচ্ছিল, আমার দিকে তাকিয়েছিল। আমি একটু ভিডিও করছিলাম বলে দেখছিল। দেখার পরে আমাদের জন্য ফুচকা প্যাকিং করে দেওয়ার পরে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল। আমরা এবার রাস্তায় বের হয়ে চলে এলাম ফুচকার প্যাকিং নিয়ে। 12টা ফুচকা দিত ফুচকা ব্যাপারীটা, এখন 12টা দেয় না, ও সরি 14টা দিত, এখন 12টা দেয়। আমরা খেয়ে টিয়ে এই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই যে রাস্তায় একটা পোল পড়বে, কাঠের পোল, এই পোলটার উপর দিয়ে যাচ্ছিলাম। দীপা বলছিল যে এই ভিডিও এখান থেকে বানানো। আমি বলছিলাম না রে, এইখান থেকে যদি ফোনটা পড়ে যায় জলে তখন কি হবে? ও তখন দাঁত বার করছিল। তারপরে রাস্তায় যেতে যেতে সাইকেলে করে যাচ্ছিলাম, সাইকেলে যেতে যেতে ও ভিডিও বানাচ্ছিল আর আমি সাইকেল চালাচ্ছিলাম, ও পিছনে ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, এই রাস্তাটায় ও তুলছিল, এই সাইডে একটা ভালো ছিল মতো করবে। এই আমি বলছিলাম কি রে ভিডিও বানাচ্ছিস নাকি? আমি সাইকেল চালাচ্ছি। ও বললো হ্যাঁ, আবার নিজের মুখটা দেখালো। দেখানোর পরে ও কি অ্যাটিটিউড দেখাচ্ছে, ও বাবা আমাকে আর দেখাচ্ছে না, গাছপালা দেখাচ্ছিল। আবার ওই একটা সুন্দর একটা জলা দেখতে পেয়েছিলাম, চাষ করেছিল, কি সুন্দর ধান ক্ষেত। আমি বললাম ওটা তোলারে ভাল লাগছে, দারুণ। একটা সাইকেল নিয়ে একটা বাচ্চা ছেলে চলে গেল, ও আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এই জায়গাটা অবশ্যই একবার আমরা ভিডিও বানিয়ে